বন্ধুরা, আজকের এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই গল্পটি এমন একটি গল্প, এমন একটি স্টোরি, এমন একটি কাহিনী, যেই কাহিনীটা হয়েছে একটা যুবতী মেয়ের সাথে। মেয়েটির নাম সীমা। সীমা সে খুব বুদ্ধিমতী, খুব সুন্দরী, সে কলেজে লেখাপড়া করে। কিন্তু সে সব দিক থেকে ঠিক থাকলেও সে কিন্তু চুপচাপ থাকে সব সময়। সীমার সাথে যেটা হয়েছে যে তাকে জিনে মানে শয়তান জিন যেটাকে বলে, সেই শয়তান জিন তার উপর ভর করেছে। তো তার উপর ভর করার পর তার পরবর্তীতে সীমা যা যা করেছে তা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো একদিন তার বাবা মা সীমার কলেজ ছুটিতে গ্রামের বাড়িতে তারা বেড়াতে আসে। তো এসে প্রথমে গ্রামের বাড়িতে মানুষের সাথে মানিয়ে নিতে সীমার একটু সময় লাগছিল। সে সুন্দরী, বুদ্ধিমতী এবং তার ব্রেন খুব ভালো, ভালো লেখাপড়া করে। কিন্তু সে সবসময় চুপচাপ থাকে। তো গ্রামের বাড়িতে বেড়াতে এসে সে সবার সাথে একটু মিশতে সময় নিচ্ছিল। তো হঠাৎ কোনো একদিন কোনো একটা জরুরি কাজে সীমার বাবা মা গ্রাম থেকে শহরে ফিরে যায়, সীমা থেকে যায়। তো রাত হয়েছে, গভীর রাত। সেই রাতে সীমা তার ঘরের বাইরে শুনতে পেল মানুষের আওয়াজ। তো সে স্বাভাবিকভাবেই ভয় না পেয়ে দরজা খুলে দেখে দূর থেকে একটা পুরনো বাড়ি। সেই বাড়ি থেকে তাকে হাত দিয়ে কেউ যেন ডাকছে সেখানে যাওয়ার জন্য। তো সীমা কোনো একটা টানে, অদ্ভুত এক টানে সেই বাড়িতে গেল, আস্তে আস্তে গেল। বাড়িতে ঢোকার সময় চারদিক অন্ধকার, বাতাস এবং পাখিদের আওয়াজ, এমন আওয়াজ যেটা খুব ভয়াবহ, এবং ঘরের জানালাগুলো ঝুলছে বাতাসে। এমন অবস্থায় সীমা সেই বাড়িতে ঢোকার পর সীমা যেটা দেখলো, সেটা দেখার পর সীমার সাথে এমন একটা অবস্থা হয়েছে যেটা বলার মতো না। সীমা দেখে একটা ছায়ামূর্তি, জিনের মতো, যেটাকে বলে জিন একেবারে, তার পাও জমিনে এবং মাথা আসমান পর্যন্ত, এত লম্বা একটা মানুষ। এটা দেখে সীমা একেবারে সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। তো সকালবেলা যখন সীমার পিতা মাতা বাড়িতে আসলো, আবার গ্রামে ফিরে আসলো, এসে সীমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবা মা সব খোঁজাখুঁজি করার পর পুরনো বাড়ির দিকে গেল। সেখানে গিয়ে দেখে বাড়িটির বারান্দায় সীমা পড়ে আছে। সেখান থেকে তুলে নিয়ে বাড়িতে এসে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করা হলো। এরপর যে সীমার আওয়াজ বন্ধ হলো, আর কখনোই সীমা কথা বলেনি।